শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। যারা বিহার স্টেটের রেজাল্টের অপেক্ষা করছিলেন, ফাইনালি কিন্তু বিহার স্টেটের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং অনেকেই দেখে নিয়েছেন, অনেকেই আমাকে ফোন বা মেসেজ করেছেন। আমি ধরতে পারিনি, কারণ আমার কলেজের একটা অনলাইন ক্লাস ছিল, ক্লাস নিচ্ছিলাম, অবভিয়াসলি সেটা ধরা সম্ভব নয়। অনেকবার ফোন মেসেজ করেছেন। তো যারা পাস করেছেন তাদের কংগ্রাচুলেশন, এবং আগামী যে TRE 4 সেটা আপনারা ভালো করে দিন, সেটাও ক্র্যাক করুন। তো এখন যেইটা কাজ সেইটা হচ্ছে TRE 4 প্রস্তুতি নেওয়া, এবং যারা রেজাল্ট দেখতে পারেননি একটু ধৈর্য ধরুন। নিশ্চয়ই আমি লিঙ্কও দিয়ে দেবো গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে বিহার স্টেটে, সেখানে তো লিঙ্ক রয়েছে। তো এবং আমি টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলেও সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এবং যখন এই স্টেটের যে সার্টিফিকেট দেবে বিহার স্টেটের, তো সেগুলো কবে কি দেবে না দেবে সেগুলো সমস্ত আপডেট আপনারা গ্রুপে পেয়ে যাবেন। গ্রুপের সঙ্গে যুক্ত থাকুন, এবং যারা যারা পাশ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কোন সাবজেক্ট থেকে পাশ করেছেন, এবং সেক্ষেত্রে খুব ভালো লাগবে। এবং অনেকেই কিন্তু স্টেট পাশ করেছে। এবার TRE 4 পালা, TRE 4 প্রস্তুতি নেওয়ার পালা। সেইটা দেখুন, যারা মোটামুটি একটু ভালো মার্কের সঙ্গে, স্টেটের মার্কটা তো ভ্যারি করছে না, কিন্তু TRE 4 কিন্তু জন্য আপনাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যেভাবে বলেছি, প্রথম ফাউন্ডেশন যদি ঠিক না থাকে সেটা ঠিক করতে হবে। সেটা কি, NCERT বা SCERT যে কোনো একটা। দেন তারপরে আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখবেন, এবং স্টেটের কোশ্চেনগুলোও সাবজেক্টের কিন্তু দেখতে পারেন সেই জায়গা থেকে। এবং বিহার রিলেটেড বিষয়গুলো কিন্তু আপনাকে এখন থেকেই অল্প অল্প করে জানতে হবে। বিহার রিলেটেড কেন? কারণ 2-1টা কোশ্চেন সেটা আসে, কিন্তু সেটা বিহারের, মানে আপনি যদি পরীক্ষার আগে আগে পড়তে যান সেইটা কিন্তু হবে না, একটু প্রেশার দিয়ে পড়তে হবে না। আপনারা এই যে বিহারে যেমন অল্প অল্প করে দেখবেন, এগুলো হচ্ছে দীর্ঘদিনের দেখার পরে বিহার সম্পর্কে একটা আইডিয়া হবে। মুখস্থ করার কোনো বিষয় নেই। যেটা মুখস্থ করবেন সাবজেক্টের ওপর ফোকাস করবেন, GS-এর ওপর ফোকাস করবেন, এবং সেই সঙ্গে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সমস্তটা নিয়ে নেবেন। বই কিনে নিতে পারেন, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং আমি দেখিয়েওছি সেই সমস্ত বিয়ে। এবং আপনারা যে TRE 4 যে প্রিপারেশন, সেটা মনের জোর রেখে করবেন। কারণ অনেকেই এই প্রশ্নটা বারবার করে যে সিট কটা হবে, আমরা কত পাবো। দেখুন, আদার স্টেট সিট সংখ্যা, অপরচুনিটি খুব কম, আমি সেটাও বুঝি, কিন্তু যেহেতু এই রাজ্যের খুব একটা ভালো পরিস্থিতি নয়, সেই জায়গায় দাঁড়িয়ে বিহার যদি অপরচুনিটি যেটুকুই দিক, পরবর্তীতে যে সিট বাড়িয়ে দেবে না, ডোমিসাইল অনেকটা লাঘব, মানে কিছুটা কমিয়ে, মানে উঠিয়ে দেবে না, সেটা কিন্তু আমরা কেউ জানি না। বিশেষ করে 11-12-এর অনেক টিচার না পাওয়া গেলে ডোমিসাইল যদি তুলে দেয়, তখন তো আপনার অপরচুনিটিটা মিস হয়ে যাবে। তো অনেক কিছুই হতে পারে। তো সেই অনুযায়ী আপনাকে যতটা সম্ভব আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং প্রিপারেশন নিতে থাকতে হবে। নেগেটিভিটি পজিটিভিটি সবই থাকবে জীবনে, কিন্তু প্রিপারেশন নিলে আপনি যদি TRE 4 পাশ করেন, তবেই আপনার এই স্টেটের সাফল্যতা মানে সার্থক হবে, এবং আপনার বেকারত্বর জীবন থেকে অন্তত মুক্তি পাবেন। সকলে প্রচেষ্টা চালিয়ে যান, ভালো করে প্রিপারেশন নেন, এবং অবশ্যই যুক্ত থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই কিন্তু লিখবেন যারা কোন সাবজেক্ট থেকে কে কোথা থেকে পাশ করেছেন, ভালো লাগবে। থ্যাংক ইউ। আবার সবাইকে কংগ্রাচুলেশন যারা যারা পাশ করলেন, এবং যারা যে কোনো কারণবশত ল্যাঙ্গুয়েজের হয়নি, তাদেরও মন খারাপ করার কিছু নেই। কারণ দেখুন, অন্য অপরচুনিটির জন্য আপনাকে আবার ট্রাই করতে হবে, খুব স্বাভাবিক ব্যাপার। থ্যাংক ইউ।